জীবনে এমন কোনো সময় কি এসেছে যখন ওষুধ চলছে, চিকিৎসাও হচ্ছে, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত ভয়, আমি কি আর সুস্থ হব? যদি এসে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ আজ আমরা জানব এমন একটি সত্য ঘটনা যা শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের সঙ্গে জড়িত। একজন অসুস্থ, ভগ্ন হৃদয় মানুষের প্রতি মায়ের কয়েকটি সহজ বাক্য কিভাবে তার জীবনকে নতুন আশায় ভরিয়ে দিয়েছিল, সেই কাহিনী। মা কোনো জাদুমন্ত্র শেখাননি, কোনো অলৌকিক প্রদর্শনও করেননি। তিনি শিখিয়েছিলেন রোগের মধ্যেও কিভাবে ঈশ্বরকে আঁকড়ে ধরে শান্তি পাওয়া যায়, আর কেন বিশ্বাস, প্রার্থনা ও নামস্মরণ মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। সময়টি এমন এক যুগ যখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন জয়রামবাটিতে, কেউ সংসারের দুঃখ নিয়ে, কেউ সন্তানের জন্য, কেউ অর্থ কষ্টে, কেউ আবার দীর্ঘ দিনের অসুখ নিয়ে। সবাই জানতেন মা চিকিৎসক নন, কিন্তু তিনি ছিলেন সকলের আশ্রয়। কারণ তার কাছে গেলে মানুষ শুধু সান্ত্বনাই পেত না, নতুন করে বাঁচার শক্তিও পেত। একদিন এমনই এক ভক্ত দীর্ঘদিনের শারীরিক কষ্টে ক্লান্ত হয়ে মায়ের কাছে এলেন। মুখে যন্ত্রণার ছাপ, চোখে অসহায়তা। তিনি মায়ের সামনে বসে কাঁপা গলায় বললেন, মা, শরীর আর ভালো হয় না, কত চিকিৎসা করলাম, মনে খুব ভয় করছে। মা গভীর মমতায় তার দিকে তাকিয়ে রইলেন। সেই দৃষ্টিতে কোনো উদ্বেগ ছিল না, ছিল অফুরন্ত স্নেহ। তারপর অত্যন্ত শান্ত স্বরে বললেন, চিকিৎসা করবে আর ঠাকুরের নাম করবে, তিনিই সব করবেন। একটি মাত্র বাক্য, কিন্তু সেই বাক্যে ছিল বিশ্বাসের আলো। মা কখনো চিকিৎসককে অস্বীকার করেননি। তিনি কখনো বলেননি শুধু প্রার্থনা করলেই হবে, আবার এটাও বলেননি শুধু ওষুধই হবে। তিনি দুটোকেই একসঙ্গে গ্রহণ করতে শিখিয়েছেন। শরীরের জন্য চিকিৎসা, মনের জন্য ঈশ্বর স্মরণ। এই দুয়ের সমন্বয়েই মায়ের শিক্ষা। ভক্তটি আবার প্রশ্ন করলেন, মা, যদি অসুখ না সারে? মা মৃদু হেসে বললেন, ঠাকুর যা করবেন ভালোর জন্যই করবেন। এই উত্তর শুনে অনেকেই ভাবতে পারেন এত সহজ, কিন্তু এই সহজ কথার মধ্যেই ছিল গভীর আধ্যাত্মিক সত্য। মানুষের সবচেয়ে বড় রোগ অনেক সময় শরীরের নয়, ভয়, অস্থিরতা, হতাশা, ঈশ্বরের ওপর আস্থা হারিয়ে ফেলা। মা প্রথমেই সেই রোগের চিকিৎসা করতেন, কারণ ভেঙে পড়া মন শরীরের কষ্টকে আরও বাড়িয়ে দেয়। আমরা অসুখ হলেই প্রথমে ভয় পাই, ভয় থেকেই জন্ম নেয় হতাশা। কিন্তু মা বলছেন, বিশ্বাস হারিও না, যে ঈশ্বর জীবন দিয়েছেন তিনিই পথ দেখাবেন। সেই শ্রী মায়ের কাছে বহু ভক্ত দীক্ষা গ্রহণ করতেন। মা তাদের বারবার বলতেন, নিয়মিত নাম জপ করো, মন না বসলেও করো, কারণ নামই মানুষের অন্তরকে শুদ্ধ করে। একজন ভক্ত একবার বলেছিলেন, মা, মন বসে না। মা উত্তর দিয়েছিলেন, তবুও করবে, করতে করতে সব হবে। এই একটি বাক্য অসংখ্য মানুষের জীবনে নতুন আশা জাগিয়েছে। কারণ মা জানতেন, আজ মন বসছে না,
আগামীকালও হয়তো বসবে না, কিন্তু একদিন সেই নামই মানুষের হৃদয়কে পরিবর্তন করবে। রোগের সময় নাম জপ আরও বেশি প্রয়োজন, কারণ তখন মন দুর্বল থাকে। নাম জপ মনকে স্থির করে, ভয় কমায়, ঈশ্বরের প্রতি ভরসা বাড়ায়। একদিন আরেক ভক্ত নিজের অসুস্থতার কথা জানিয়ে মায়ের আশীর্বাদ চাইলেন। মা আশীর্বাদ করলেন, কিন্তু সঙ্গে বললেন, সবসময় ঠাকুরকে স্মরণ রেখো। এই একটি উপদেশে বোঝা যায়, মায়ের কাছে রোগ মুক্তি শুধু শরীর সুস্থ হওয়ার নাম নয়। আসল রোগ মুক্তি হলো ভয় থেকে মুক্তি, অহংকার থেকে মুক্তি, হতাশা থেকে মুক্তি, ঈশ্বর বিস্মৃত হওয়া থেকে মুক্তি। যে মানুষ এই মুক্তি পায়, সে কঠিন পরিস্থিতিতেও ভেতরে শান্ত থাকতে শেখে। জানেন কেন মায়ের কথা আজও প্রাসঙ্গিক? কারণ আজ চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত, অসংখ্য রোগের সফল চিকিৎসা হচ্ছে। আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত, কিন্তু তার পাশাপাশি যদি প্রার্থনা থাকে, যদি নাম জপ থাকে, যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে মানসিক শক্তিও লাভ করে। এই শিক্ষাই দিয়েছিলেন শ্রীমা। তিনি কখনো কুসংস্কার শেখাননি, তিনি শিখিয়েছেন বিশ্বাস ও কর্তব্য একসঙ্গে পালন করতে। আজ যদি আপনার পরিবারের কেউ অসুস্থ থাকেন, তার জন্য চিকিৎসা ব্যবস্থা করুন, সেবা করুন, ভালোবাসা দিন, আর প্রতিদিন ভগবানের নাম উচ্চারণ করুন। অসুস্থ মানুষকে ভয় নয়, আশা দিন, কারণ আশাবাদও এক ধরনের ওষুধ। মা সারদা দেবীর জীবন আমাদের এই একই কথা শেখায়। জানেন, অনেকেই মনে করেন ভক্তি মানেই চিকিৎসার প্রয়োজন নেই, কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের জীবন আমাদের এক অন্য শিক্ষা দেয়। তিনি কখনো চিকিৎসার বিরোধিতা করেননি। অসুস্থ হলে চিকিৎসা হয়েছে, সেবা হয়েছে, ওষুধ হয়েছে, আর সেই সঙ্গে ছিল ঈশ্বর চিন্তা। এই কারণেই মাও বলতেন, চিকিৎসা করবে, আবার ঠাকুরের নামও করবে। এই দুয়ের মধ্যে কোনো বিরোধ নেই, বরং একে অপরকে পূর্ণ করে। চিকিৎসক তার কর্তব্য পালন করেন, আর ভক্ত নিজের কর্তব্য পালন করেন বিশ্বাস, প্রার্থনা ও নাম স্মরণের মধ্যে। যখন এই দুই একসঙ্গে চলে, তখন মানুষ শুধু সুস্থ হওয়ার আশাই পায় না, সে মানসিক শক্তিও লাভ করে। বন্ধুগণ, আমরা এতক্ষণ শরীরের রোগের কথা বললাম, কিন্তু এখন একটি গভীর প্রশ্ন মনে মনে ভাবুন তো, মানুষের সবচেয়ে বড় রোগ কি সত্যিই জ্বর, ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক অসুখ, নাকি আরও গভীরে লুকিয়ে আছে এমন এক রোগ যা বাইরে থেকে দেখা যায় না? শ্রী শ্রী মায়ের জীবন আমাদের সেই উত্তর দেয়। অনেক ভক্ত মায়ের কাছে এসে বলতেন, মা, সংসারে শান্তি নেই। কেউ বলতেন, মা, মন সবসময় অস্থির। কেউ আবার বলতেন, মা, এত দুঃখ কেন? মা সবার কথা ধৈর্য ধরে শুনতেন। তিনি কখনো কারুর দুঃখকে ছোট করে দেখতেন না। তারপর খুব সহজ ভাষায় এমন কিছু বলতেন যা আজও মানুষের জীবনের পথ প্রদর্শক। তিনি বলতেন, ঠাকুরকে ধরে থাকো, সব ঠিক হয়ে যাবে। এই একটি বাক্য শুধু সান্ত্বনা নয়, এটি এক জীবনের সাধনার পথ।
কারণ যখন মানুষ ঈশ্বরকে ভুলে যায় তখন মন ভরে ওঠে ভয়, উদ্বেগ, হিংসা, হতাশা ও একাকিত্বে। আর যখন মানুষ ঈশ্বরকে স্মরণ করে তখন একই দুঃখের মধ্যেও সে নতুন শক্তি খুঁজে পায়। একবার কল্পনা করুন, প্রবল ঝড়ে একটি বিশাল গাছ দুলছে, চারদিক ঝঞ্ঝা, ডালপালা ভেঙে পড়ছে, কিন্তু তার শিকড় যদি গভীর হয় তবে ঝড় তাকে উপড়ে ফেলতে পারে না। আমাদের জীবনও ঠিক তেমন। রোগ আসবে, দুঃখ আসবে, বিপদ আসবে, কিন্তু যদি আমাদের অন্তরের শেকড় ঈশ্বরের ওপর প্রতিষ্ঠিত হয় তবে আমরা ভেঙে পড়ব না। এই কারণেই মা কখনো শুধু রোগ মুক্তির কথা বলেননি, তিনি মানুষের অন্তরকে শক্তিশালী করার শিক্ষা দিয়েছিলেন। তিনি জানতেন যার মন জেগে থাকে সে কঠিন রোগের সঙ্গে লড়াই করার সাহস পায়, আর যার মন ভেঙে যায় সে সামান্য কষ্টও পরাজিত হয়ে পড়ে। মা বলতেন, প্রার্থনা করো, নাম জপ করো, সৎ জীবন যাপন করো, আর মনে রেখো তুমি কখনো একা নও, ঠাকুর তোমার সঙ্গে আছেন। আজকের দিনে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, তাই অসুস্থ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিন্তু সেই সঙ্গে যদি আমরা প্রতিদিন কয়েক মিনিট ভগবানের নাম স্মরণ করি, যদি নিজের ভয়, দুঃখ, অস্থিরতা তার চরণে সমর্পণ করি, তবে আমাদের অন্তরে এমন এক শান্তি জন্ম নেবে যা বাইরের কোনো পরিস্থিতি সহজে কেড়ে নিতে পারবে না। এই শান্তি মানুষের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তির পথই আমাদের দেখিয়েছেন আমাদের সকলের মা, শ্রী শ্রী মা সারদা দেবী। বন্ধুগণ, আজকের এই আলোচনার শেষে একটি কথা অন্তরের গভীর থেকে মনে রাখতে চাই। আমরা সবাই চাই আমাদের শরীর সুস্থ থাকুক, আমাদের পরিবার সুস্থ থাকুক, আমাদের প্রিয় মানুষগুলো দীর্ঘ জীবন লাভ করুক। এই আকাঙ্ক্ষা স্বাভাবিক, মানবিক। কিন্তু জীবন আমাদের আরেকটি সত্য শেখায়, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি কোনো দিন অসুস্থ হয়নি। অবতাররাও দেহ ধারণ করেছেন আর দেহের নিয়মও মেনে চলেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব অসুস্থ হয়েছিলেন, শ্রী শ্রী মা সারদা দেবীও জীবনের শেষ পর্যায়ে নানা শারীরিক কষ্ট সহ্য করেছিলেন। তারা কখনো বলেননি ভক্ত হলে অসুখ হবে না, বরং তারা শিখিয়েছেন অসুখের মধ্যেও কিভাবে ঈশ্বরকে আঁকড়ে ধরে শান্ত থাকা যায়। এটাই প্রকৃত শিক্ষা। আর যদি আপনি অসুস্থ হন অথবা আপনার পরিবারের কেউ দীর্ঘদিন ধরে রোগ ভোগ করছেন, তাহলে নিরাশ হবেন না। সঠিক চিকিৎসা নিন, চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, আর প্রতিদিন ভক্তি ভরে ঠাকুরের নাম করুন, মায়ের কাছে প্রার্থনা করুন। কারণ প্রার্থনা সব সময় রোগ দূর করবে না এমন প্রতিশ্রুতি কেউ দেননি, কিন্তু আন্তরিক প্রার্থনা মানুষের হৃদয়ে সাহস, ধৈর্য, সহ্য শক্তি এবং গভীর শান্তি জাগিয়ে তোলে। আর সেই শান্তি অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ওঠে। মনে রাখবেন, শ্রী শ্রী মা সারদা দেবী কখনো কাউকে ভয় শেখাননি, তিনি শিখিয়েছেন ভরসা। তিনি কখনো হতাশ শেখাননি, তিনি শিখিয়েছেন আশা। তিনি কখনো কুসংস্কার শেখাননি, তিনি শিখিয়েছেন কর্তব্য পালন করো, চিকিৎসা করো, আর ঈশ্বরকে ধরে থাকো। এই তিনটি শিক্ষা যদি আমরা জীবনে ধারণ করতে পারি, তাহলে শুধু রোগের সময় নয়, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে
আমরা নতুন শক্তি খুঁজে পাব। আসুন আজ আমরা সবাই অন্তর থেকে একবার প্রার্থনা করি। হে ঠাকুর, হে মা, আমাদের এমন শক্তি দাও যাতে সুখে তোমাকে না ভুলি, দুঃখে তোমার ওপর থেকে বিশ্বাস না হারাই। আমাদের মনকে পবিত্র করো, হৃদয়কে শান্ত করো, আর তোমার চরণে অটল ভক্তি দাও। এই প্রার্থনাই হোক আজকের নিবেদন, এই প্রার্থনাই হোক আমাদের জীবনের আশ্রয়। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।